আপনি জি। বর্তমানে আহ, নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করছেন। আপনি শুরু করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, তারপরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেই সাথে নৌপরিবহন মন্ত্রণালয়, তারপরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব আবার আরেকজনকে দেওয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার উপর যোগ করা হয়েছে। আমি যেটি জানতে চাই শুরুতেই, যে এত রদবদল কেন হচ্ছে উপদেষ্টা পরিষদে? আপনি সহ অন্যান্য উপদেষ্টাদেরও মধ্যে অনেক রদবদল, নিয়োগ এর বিষয়টি আছে, কেন এত রদবদল হচ্ছে? ধন্যবাদ। আমি আমার মতো করে যদি বলি কথাটা, আমরা কিন্তু মাত্র 21 জন। তার মধ্যে অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে বলতে হয় যে গতকাল হাসান আরিফ সাহেব একজন অত্যন্ত দক্ষ এবং প্রমিনেন্ট উপদেষ্টা, যার প্রচুর অভিজ্ঞতা শুধু অ্যাডমিনিস্ট্রেশনে না, লতেও ডেফিনেটলি ছিল। ওটা সবাই জানে। ওনাকে হারিয়েছি আমরা। তার মানে এখন ওনার মন্ত্রণালয়গুলো হয়তো আবার রিডিস্ট্রিবিউট হতে পারে, অথবা অন্য নতুন কেউ আসতে পারে। বিষয়টা হলো এরকম যে আমরা যে সময় মানে এই সময় আমরা যখন উপদেষ্টা পরিষদে যুক্ত হলাম, তখন কিন্তু আমরা আরো কম ছিলাম। আমরা তখন সাথে 17 জন ছিলাম, এবং এক একজনের হাতে কিন্তু অনেক মন্ত্রণালয় ছিল, একাধিক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো চালাতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আরো কিছু এক্সপিরিয়েন্সড দরকার সেখানে। তো ওই কারণে কিছু কিছু রদবদল হয়েছে। আবার সবটা রদবদল হয়েছে এমন না। আমার ব্যাপারে যে আপনি কথাটা বললেন, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে আসার প্রেক্ষাপটটা আপনি জানেন, আমি রিপিট করতে যাচ্ছি না। এভরিবডি নোজ অ্যাবাউট ইট। আমাকে পাট মন্ত্রণালয় দেওয়া হলো। আমি পাট মন্ত্রণালয় একেবারে মৃত প্রায় একটা মন্ত্রণালয় ছিল, সেখান থেকে আমি চেষ্টা করেছি এটাকে একটু টেনে তোলাবার জন্য, এবং এটা গতি হয়েছিল। আর সেই সাথে আমাকে নৌ মন্ত্রণালয় দেওয়া হলো। নৌ মন্ত্রণালয় এখন আমি মনে করি এটা আমার আহ, প্রধান কর্মক্ষেত্র। And আমি প্রচুর আহ, আহ, কাজ করছি এখানে, এবং কিছু কাজের আরো আহ, আশা করি আরো কিছু কাজ আমি ইন্ট্রোডিউস করব। এই মন্ত্রণালয় যেহেতু আমার কাছে আছে, সাথে পাট থেকে আমাকে শ্রম মন্ত্রণালয় দেওয়া হলো, কারণ শ্রমিকের মন্ত্রণালয়ের কিছুটা আমার মনে হয়, যেটা চিফ অ্যাডভাইজার মনে করেছেন, যে ওখানে হয়তো আমার দরকারটা একটু বেশি। হুম। উনি আমার কোনো রিজন দেন নাই ওয়াই এম দেয়ার, আই ক্যান প্রিজিউম। ওখানে আচ্ছা, বসে আমি বুঝলাম যখন স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় থেকে সরানো হলো তখনও কি কোনো রিজন দিয়েছিলেন? তখন রিজন না দিলেও আমি বুঝতে পারছি যে কেন সরানো হয়েছিল। আচ্ছা। কারণ তখন এই হঠাৎ করে দেখলাম যে একটা পলিটিক্যাল পার্টি একবার রাস্তায় নেমে গেল। 2 দিন 3 দিন থেকে তারা আমাকে ওখানে দেখতে চায় না। সো আই টুক ইট অ্যাজ ইট ইজ। হুম। তো এখন আবার নানান রকমের কথাবার্তা শুনি। জি। এই নানান রকম আমি কথাবার্তা নিয়ে এগুলোতে আমি আসলে আরেকটু আসতে চাইবো। মানে যে নানান রকম আমি কথাবার্তা, এগুলোতে কান আপনি যেরকমটা শোন। বলেছিলেন অনেকটা সেই রকম কথাবার্তাও এখন অনেকটাই শোনা যায়। যার কারণে আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু পরবর্তীতে আসতে চাইবো। কিন্তু সেই রদবদলের জায়গাটা একটু শেষ করে নেই, যে এতে কি আসলে কাজের ক্ষতি হচ্ছে? কারণ আমার তো সাধারণভাবে, মানে সাধারণ বিবেচনায় যেটি মনে হয়, যে একজন মানুষ যখন একটি অফিসে দায়িত্ব নেন তখন তাকে সেই অফিসের কার্যপরিধি বুঝতে কিছুটা সময় লাগে, একটা পরিকল্পনা করতে জি। কিছু সময় লাগে, বাস্তবায়ন তার পরের ধাপটা। তো জি। এত রদবদল যদি হতে থাকে, তাহলে মানে পরিকল্পনা করতেই অন্যজন চলে আসছেন, তাকে আবার নতুন করে, মানে কাজের গতি আরো স্লো হয়ে যায় হ্যাঁ, না? একটু গতি তো শোন, একটু গতি তো ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা গতি তো ডেফিনেটলি একটু ক্ষুণ্ণ হয়। ধরুন আমি এই শ্রম মন্ত্রণালয়ে আসছি মাত্র 10 15 20 দিন হবে। হুম। আমাকে এখনো বুঝতে হবে, এখন আমি বোঝার চেষ্টা করছি। যতই আমার এক্সপিরিয়েন্স থাকুক না কেন, একটা প্রত্যেকটা মন্ত্রণালয়ের এক একটা চরিত্র আছে। তারা কি নিয়ে কাজ করছে, কাকে নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে, প্রসিডিওর গুলো কি, হুম। টিওআর কি, তারপরে আপনার আইন কানুন কি, এগুলো মোটামুটি একটা ধারণা নিতে হয়। যদিও আমি ডিটেইলে হয়তো কোনোদিন কেউ পারবে না, বাট একটা ধারণা কাজ করার পরিপ্রেক্ষিতে বর্তমানে এত আমার মানে যত দ্রুত রদবদলে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদের সেবা পাওয়ার একটা জায়গা থেকে। এক- 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 একটা 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 তো স্ট্রেস পড়ে, এতে কোনো সন্দেহ নেই। বাট অনেকে মানিয়ে নিতে পারে, অনেক খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, অনেক অত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে না। বাট কাজ হচ্ছে মোস্টলি তো মন্ত্রীর যে কাজ বা মন্ত্রণালয়ের যে মন্ত্রীর যে কাজ, বা আমরা যে উপদেষ্টা বলি, আমাদের যে কাজ গাইডলাইন দেওয়া, in kind of guidance, যে হাউ টু অ্যাপ্রোচ।
এবং কিছু কিছু জায়গায় সেখানে বেশিরভাগই জায়গা তো আপনার আমলারাই করে থাকে। মন্ত্রণালয়ের বা মন্ত্রী বা অ্যাডভাইজার যেটা হচ্ছে জাস্ট টু গিভ সাম কাইন্ড অফ গাইডেন্স, আর কিছু না, যে এই সরকার কিভাবে কাজটা দেখতে যাচ্ছে ওই জিনিসটাই মানে একটা গাইড হিসাবে চলে আসে। জি জি দি নিশ্চয়ই ডিজায়ার অফ দি হোল গভর্নমেন্ট, হোয়াট ইজ দি এইম অফ দ্য গভর্নমেন্ট, কি করতে যাচ্ছেন। একদমই। কিন্তু তো সেটিও আমি যদি সেটা ভাবছিলাম যে সেটি ঠিক করতেও বা সেই পরিকল্পনা করতেও তো একটা সময় বা বিবেচনা। এক্স্যাক্টলি, সেটাও সময় লাগে। আমি বলবো না যে কাউকে নামায় দিলে সে একেবারে মানে মায়ের পেটের থেকে পড়ে সমস্ত কিছু হারফোন মহলা বসার সাথে সাথে সে একেবারে ফ্লেয়ার আপ করতে পারে, তা হয় না। বাট আমি যেটা মনে করি ইউ আর রাইট, মানে এত ঘন ঘন না করে আমার একটা স্থির হওয়ার আজকে যে হয়তো একটু উইক হতে পারে, কালকে সে ঠিক হয়ে যেতে পারে। বা জি যেটা আমি একটা একটা জিনিস বুঝতেও সময় লাগে। জি হ্যাঁ, নিশ্চয়ই এটা খুবই সবারই। স্বাভাবিক বিষয়। জি জি।